আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো এটা ছিল আমার 2 দিন আগের ভিডিও। 2 দিন আগে আমার মাছ বাজার নিয়ে আসছে। আর এই 2 আইটেম ছোট মাছ আর হচ্ছে একটা বড় মাছ নিয়ে আসছিল। বড় মাছটা জেতাই ছিল, তাজা আর কি, লড়াচড়া করতেছিল দেখলাম। আর মাছটা দেখে তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে এই মাছটা আমি কীভাবে কাটবো। আমি বড় মাছ কাটতে পারি না। ছোটো মাছগুলো আমি যেভাবে হোক কাটতে পারি, কিন্তু বড় মাছটা ধরতে আমার সমস্যা হয়। আর সেটা তো আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছে সেটা তো সাফিনের বাবা আমাকে খেয়াল করে ফেলেছে যে আমি মনটা খারাপ করে ফেলেছি। উনি তখন একটা কথা বলছে আমাকে। যাই হোক, মাছটা তো আমি ঠিকই কাটলাম। এটা যেভাবে হোক আমি কাটতে পারছি। ছোটো মাছগুলো কেটে নিলাম, ধুয়েও নিচ্ছি, সবে পরিষ্কার করে নিচ্ছি। শেষমেশ থেকে মাঝখান থেকে কি হলো আমি এই কথাটা শুনলাম আর কি। যাই হোক, আমার চেহারা নাকি কেমন বলে খারাপ হয়ে গিয়েছিল, বাংলার কি পাঁচের মতো নাকি হয়ে গেছে আমার চেহারাটা। যাই হোক, আমার চেহারাটা খারাপ হোক আর যাই হোক, আমি কিন্তু সব কিছু করেছি। মাছগুলো আমি কাটছি, আর সাথে আমার ননাসও কাটছে, কিন্তু উনি বড়ো মাছ কাটতে পারে না। আমি যেভাবে হোক বড়ো মাছটা কেটেছে, যে মনে হোক না কেন কাটতে তো পারছি। আর রান্নাও তো আমিই করলাম, তারপরেও নাকি আমার চেহারা খারাপ হয়ে গেছে মাছ দেখেই। যাই হোক, এই তো মাছগুলো সব আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর যে কটা মাছ আমি রান্না করব সেটা আমি এই তো ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর মাছটা আমি অন্য চুলাতে ভাজি করে নিয়েছি। এখানে আমি তরকারি কষে মানে ভাজি করব, যে সবজি দিয়ে রান্না করব। আজকে আমি এখানে সবজি নিয়েছি, বেগুন, টমেটো দিব। এখন তো শীতের সিজন, টমেটো তো, পাকা টমেটো তো সব আইটেমের সাথে দেখা যায় খাওয়া হয়, একরকম মাংস ছাড়া। আর হচ্ছে আজকে যে সিমটা আমি নিয়েছি সেটা বিচি সিম, একেবারে বিচিগুলা ঠাসা ছিল সিমগুলাতে, অনেক সুন্দর ছিল। আর সিমগুলা হয়েছে কি আমি মাঝখানে কাটি নাই, ছোট ছোট সাইজের সিম ছিল, এটার জন্য আমি আস্ত সিমই দিয়ে দিয়েছি। এইভাবে আস্ত সিম বিচি সহ আস্ত সিম দিয়ে টাটকা মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এই তো আজকে আমি এইভাবেই তরকারিটা রান্না করব। আর একটা কথা মনে করে দিই এই পর্যায়ে, প্রথমেই মনে করে দিচ্ছি, দেখা যাবে যে এই কম মিনিটের ভিডিও যে দিয়েছে তারপরে অনেকে স্কিপ করে দেখবে। আর পাশের চুলায় হচ্ছে আমি খাওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি, ফুটানো পানি খাই আমরা বাসায়। আর কথাটা হলো যে এই পর্যন্ত যারা ভিডিওটা শুরু করেছেন এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একেবারেই কম সময়ের ভিডিও, আশা করব আপনারা ফুল ওয়াচ করে দেবেন। এই তো আমি সিম, বেগুন, আলু একটু ভাজি করে নিলাম, ভাজি কর মশলাটা সব দিয়ে ভাজি করেছি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, পাশে যেহেতু ফুটানো পানি ছিলই, ভাবলাম যে তাহলে ফুটানো পানিটাই দিয়ে নিই, গরম পানি। আর গরম পানি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশি মজা হয়। দেখা যায় যে ঠান্ডা পানি দেওয়ার সময় দিলে তরকারিটা যেমন কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় আর কি, গরম পানিটা দিলে কিন্তু সেটা আর হয় না। আর এই তো আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। আজকে আর অন্য রান্নাগুলো আর দেখাচ্ছি না, শুধু আমি আজকে যে টাটকা মাছটা রান্না করতেছি সিম দিয়ে, বিচি সহ সিম দিয়ে, সেটা আমি দেখাবো। আর এইভাবে বিচি সহ সিম দিয়ে আপনারা যে কোনো মাছ হোক, বড় মাছ হলেই হবে, এই বড় মাছ দিয়ে বিচি সহ সিম দিয়ে রান্না করে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন মজা লাগবে। শীতের সময় এই সবজিগুলো কিন্তু বেশ মজা লাগে খেতে। আর আমার যদি ভিডিওটা মানে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদের কাছে আমিও একদম অনেক কৃতজ্ঞ। তাদের ঋণ তো আমি শোধ করতে পারবো না, কিন্তু আমি বারবারই একটা কথা বলি, তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখে দিব সবার ভিডিও। আপনারা আমার ভিডিও দেখে দিবেন, আমিও আপনাদের ভিডিও দেখে দিব। এই তো রান্না শেষ করে আমি নাস্তার কাছে চলে আসলাম। নাস্তা অলরেডি রেডি করা ছিল, শুধু এখন বানানো আর ভাজার অপেক্ষায়। আজকে তাহলে এই পর্যন্তই, বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।